শিখবো গুণনীয়ক। গুণনীয়কের আরেক নাম হচ্ছে কি উৎপাদক। কি বললাম? গুণনীয়কের আরেক নাম কি উৎপাদক। মানে যাকে গুণনীয়ক বলবো তাকেই আমরা উৎপাদক বলবো। গুণনীয়ক মানে জিনিসটা কি সেটা আমরা একটু বুঝে নিই। গুণনীয়ক মানে হচ্ছে কাকে কতবার ভাগ করতে পারবো। ঠিক আছে, কতবার ভাগ করতে পারবো। ধরো আর এভাবে বুঝে নাও, আম ধরো তোমরাকে 4টি আম দিলাম। কটি আম দিলাম? 4টি আম। এবার এই 4টি আম তোমরা কিভাবে ভাগ করতে পারবে? কতজনকে দিতে পারবে? 4টা আম কতজনকে দিতে পারবে? প্রথম বলো। হ্যাঁ, তাহলে দুজনকে দুটো দুটো করে দিতে পারবো, তাই তো? আবার আমরা দিতে পারবো 4জনকে কটা করে দিব? একটা করে দিব, তাই তো? আর কি দিতে পারবো? একজনকে কতটা করে দিব? চারটা, একটা করে, তাই তো? একজনকে দিয়ে দিলাম, এটা দেখো, দুজনকে দিলাম দুটো করে, 4জনকে দিলাম একটা করে, তাই তো? আর একজনকে দিলাম কি চারটা করে, তাই তো? একজনকে একজন করে দিলাম কত? চারটা করে, ঠিক আছে? একটা করে 4জনকে। এটা দিলাম 4জনকে একটা, এটা কি দিলাম? 4জনকে একটা দিয়ে দিলাম। আর এটা একজন একজন করে 4জনকে 4টা দিলাম। বুঝতে পারলে তো? আর কিভাবে দিতে পারি? আমি যদি ধরো 3টে দিই, কটা দিই? 3টে। তাহলে একটা তো অবশিষ্ট থেকে যাচ্ছে আমার, নাকি? একটি কি হয়ে যাচ্ছে? অবশিষ্ট থেকে যাচ্ছে, একটি অবশিষ্ট থেকে যাচ্ছে। এটা একটা আমার কি থেকে গেল? অবশিষ্ট থেকে গেল। তাহলে আমরা দেখব এই যে 4-এর এবার গুণনীয়ক কি সেটা আমরা দেখব। 4-এর গুণনীয়ক, 4-এর গুণনীয়ক, 4-এর গুণনীয়ক। এখানে আমরা আরেকটা জিনিস জানতে হবে। গুণনীয়ক মানে হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না। গুণনীয়ক মানে কি? কোনো ভাগশেষ থাকবে না। গুণনীয়ক মানে হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না। থাকবে না। গুণনীয়ক মানে কোনো ভাগশেষ থাকবে না। তা আমরা যদি 4কে ভাগ করি, এই যে গোটা গোটা যে দুটো দুটো করে দিয়েছি, তাহলে পুরো তো অবশিষ্ট থাকছে না। থাকছে কি? 4জনকে যদি একটা দিয়ে দিই তাও থাকছে না অবশিষ্ট, মানে কোনো ভাগশেষ থাকছে না। আবার একজনকে একজন একজন করে যদি 4টা দিই আমরা, তাও অবশিষ্ট থাকছে না। তাহলে আমরা 4-এর গুণনীয়ক লিখতে পারি কে বলো তো? 2, তাই তো? 2 আর কে লিখতে পারি? 4 আর 1। 2, 4 আর 1 লিখতে পারি। মানে আমরাকে জানতে হবে গুণনীয়ক মানে যেই সংখ্যাটার গুণনীয়ক বলবে সেই সংখ্যাটা এবং 1 হবে। গুণনীয়ক মানে কি বললাম? যেই সংখ্যাটা দিবে সেই সংখ্যাটি এবং 1 হবে। বুঝতে পেরেছো? গুণনীয়ক যে কোনো সংখ্যার যদি গুণনীয়ক বের করতে দেয়, ওই সংখ্যাটি এবং কি হবে? ওই সংখ্যাটি এবং 1 হবে, ঠিক আছে? আর একটা কি পাচ্ছি? 2 পাচ্ছি, তাই তো? তাহলে 4-এর গুণনীয়ক কি? 1, 4, 2। প্রত্যেকটা সংখ্যার যদি গুণনীয়ক বের করতে দেয় তাহলে সেই সংখ্যা এবং 1 কিন্তু হবে, ঠিক আছে? এবার আমরা একটু গাছের আকারে করে নিব, ঠিক আছে? এই গুণনীয়কটা আমরা গাছের আকারে বের করব। ধরো আমাকে বললো 8-এর গুণনীয়ক বের করো। কি বের করো? 8-এর গুণনীয়ক। 8-এর গুণনীয়ক শিখবো। কি শিখবো? গুণনীয়ক মানেই তো উৎপাদক, তাই তো? তাহলে আমি 8-এর উৎপাদকও লিখতে পারি। তাহলে 8-এর উৎপাদক দেখো কি করে লিখবো? 8কে ভাঙো, কত কত দিয়ে যাবে? 8, 4 2 8, তাই তো? মানে 4 2 8, 4 দিয়ে কত হয়? 8। তারপরে যদি আবার 4 দিয়ে ভাঙি তাহলে কত হবে? 2 দিয়ে, 2 দিয়ে কত হয়? 4, তাই তো? আর 8কে কি করে ভাঙতে পারবো? 1 একদম বেশি ভাঙবে। তাহলে 8 1কে 8 1কে কি হবে? 8। তাহলে আমি 8-এর উৎপাদকগুলি কি কি পাবো? বলেছি যে ওই সংখ্যাটা পাবো এবং 1 পাবো, তাই তো? তাহলে 8-এর উৎপাদক আমি পাবো 1 এবং কি? আর কি পাবো? 4 পাবো, 2 পাবো। 4 দিয়ে কত হয় গুণ করলে? 8 হয়, তাই তো? তাহলে 4 দিয়ে কত হলো? 8। এটা হলো কি 8-এর উৎপাদক। 8-এর কি? উৎপাদক। এবার আমরা একটু বড় সংখ্যা যদি ধরি, ধরো আমি 27 লিখলাম। কত? 27। তাহলে 27-এর যদি আমরা উৎপাদক বের করতে চাই গাছের আকারে, তাহলে দেখো 27-এর উৎপাদক প্রথম কত হয়ে যাবে? প্রথম 1 এবং 27 যাবে, তাই তো? 1 এবং 27 যাবে। 27 1-কে কত হয়? 27, তাই তো? আবার যদি 27-কে ভাঙি তাহলে কত হবে? 3 9 3 9 27। আবার 9-কে যদি ভাঙি তাহলে কত হবে? 3 9-কে 3 3-কে 9। তাহলে এই যে 3 সংখ্যাটা আমরা পাচ্ছি। তাহলে আমি যদি 27-এর উৎপাদকগুলি লিখি, 27-এর উৎপাদক, তাহলে 27-এর উৎপাদক কত হবে বলো?
এক এবং হবে, তাই তো? আর তিন। 9 3, তাই তো? কত হবে? 9 3। এটা হলো কার? 27 উৎপাদক। উৎপাদক। এবার যদি আমরা আরেকটা সংখ্যা নিই, এটা হলো 27। এবার যদি 24 এর করি, কত? 24 24 এর যদি উৎপাদক বের করি, তাহলে কত হবে বলো? 24 আর এক। হ্যাঁ, প্রথম আমরা 1 এবং 24 পাবো, তাই তো? প্রথম 1 এবং কত পাবো? 24 পাবো। আর 24 কে কত দিয়ে ভাঙা যায়? 12 দিয়ে। 12 12 দিয়ে কত হয়? 24 12 কে যদি আবার আমরা ভাঙি, তাহলে 3 4 এ 12 3 4 এ কত হয়? 12 4 কে আবার কি দিয়ে ভাঙবো বলো? 2 দিয়ে 2 দিয়ে কত হয়? 4 তাহলে আমরা 24 এর উৎপাদক কি কি পেলাম যদি লিখি? 24 এর উৎপাদক 24 এর উৎপাদক 24 এর উৎপাদক কাকে পেলাম? প্রথম 1 এবং কাকে পেয়েছি? 24 1 এবং 24 আর কাকে পেয়েছি? 2 আর 12 তাই তো? 2 আর কত পেয়েছি? 12 2 এবং 12 আর কাকে পেয়েছি? 3 3 আর 4, তাই তো? 3 এবং কত পেয়েছি? 4 4 পেয়েছি। তাহলে এটা হলো আমাদের 24 এর উৎপাদক। উৎপাদক দেখো 24 যে আমরা পেয়েছি, এটাকে ভাবতে হবে যে 8 তাতে গুণ করে আমরা 24 পাবো। দেখো তো, 3 2 এ কত হয়? 6। 3 দিয়ে কত হয়? 6 এই আর 4 6 কত হয়? 24। তাহলে আমি একটা সংখ্যা পাচ্ছি 6, তাই না? আরেকটা 24 এর উৎপাদক কত পেয়ে নিচ্ছি বলো? 6 তাহলে 24 এর উৎপাদক 1 24 2 12 12 3 3 4 6। আরেকটি আমরা উৎপাদক পেয়ে নিব। দেখো 4 2 কত হয়? 8। 4 2 8 আর 3 8 এ 24। তাহলে আমি আরেকটা উৎপাদক কি পেয়ে নিছি? 8। তাহলে 1 24 2 12 3 4 6 এবং 8। বুঝতে পেরেছো? 24 এর উৎপাদক 1 24 2 12 12 3 4 6। এবার আমরা এখান থেকে শিখে নিব সাধারণ উৎপাদক। কি শিখবো? সাধারণ উৎপাদক যেটা সাধারণ উৎপাদক সাধারণ মানে কি? যেটা সাধারণ মানে মিল আছে, তাই তো? হ্যাঁ। সাধারণ মানে মিল আছে। তাহলে 27 এবং 24 এর মধ্যে মিল কে আছে বলো তো? 1 এবং 3। তাহলে মিল আছে 1 এবং 3 তাহলে এটা আমরা পেয়ে নিলাম কি? সাধারণ উৎপাদক। উৎপাদক তাহলে তোমাকে যদি সাধারণ উৎপাদক বের করতে দেয় যে সাধারণ উৎপাদক 27 এবং 24 এর সাধারণ উৎপাদক কত, তাহলে কি বলবা? 1 এবং 3। এবারে সাধারণ উৎপাদক থেকেই দেখো গসাগু তৈরি হয়ে যাবে। কি তৈরি হয়ে যাবে? গসাগু দেখো আমি এখানে গসাগুটা লিখছি, গসাগু, তাই তো? বলো গসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ গরিষ্ঠ। গসাগু মানে কি? গরিষ্ঠ গরিষ্ঠ। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক গুণনীয়। গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয় এই গরিষ্ঠ মানে আমরাকে জানতে হবে, গরিষ্ঠ মানে হচ্ছে বড়। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে আর সাধারণ মানে বললাম যে যেটা মিল থাকবে। থাকবে। আর গুণনীয়ক মানে তো উৎপাদক নাকি? হ্যাঁ। তাহলে গসাগু মানে এই সাধারণ উৎপাদক যে আমরা বের করেছি তার মধ্যে কে বড়। গসাগু মানে সাধারণ যে উৎপাদক বের করেছি তার মধ্যে কে বড়। তাহলে সাধারণ উৎপাদক আমরা দুটো পেয়েছি, 1 এবং কাকে পেয়েছি? 3। তাহলে এদের মধ্যে কে বড়? 3 এদের মধ্যে 3 বড়। তাহলে আমি 27 এবং 24 এর যদি গসাগু লিখতে চাই, তাহলে গসাগু কত হবে বলো তো? গসাগু হয়ে গেল 3। গসাগু কত হয়ে গেল? 3 বুঝতে পারলে? হ্যাঁ। সাধারণ উৎপাদক থেকে কি হয়ে গেল? গসাগু। গসাগু তৈরি। গসাগু তৈরির আরো নিয়ম আমাদের আছে, সেটা তোমরা আস্তে আস্তে শিখবে। এখন তোমরা ক্লাস 3 4 পড়ছো। সাধারণ উৎপাদক যদি বের করতে দেয় তাহলে কিভাবে বের করবে বুঝতে পারলে? হ্যাঁ। আর সাধারণ উৎপাদক বের করতে পারলেই তোমাদের গসাগু হয়ে যাবে। ঠিক আছে?